ওয়ান্স अगेन ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন, তো চলো তোমাদেরকে আজকে সুন্দরবনের দ্বিতীয় দিনের গল্পটা শোনাই। ঠিক কেমন কাটলো, কি হলো, কোথায় কোথায় ঘুরলাম, সব থাকবে এই ভিডিওর মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয়। এখন সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। আমি এখন যাচ্ছি আমাদের বোটের উদ্দেশ্যে। এখন বোটে যাব আর শুরু হবে আজকের বোট রাইড। মানে আজকে আমরা ঢুকবো সুন্দরবনের কোর এরিয়াতে। আজকে সকাল থেকে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট, লাঞ্চ সবকিছু কিন্তু বোটেই হবে। তো চলো, আমাদের বোট এসে গেছে, চলো বোটে ওঠা যাক, আজকে জার্নিটা স্টার্ট করি। বোটে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট পাখিরালয় ঘাট ছেড়ে সামনের দিকে এগিয়ে চলল নতুন গন্তব্যের দিকে। নদীর সৌন্দর্যতা উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম আজকের প্রথম গন্তব্যস্থল সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখন এসে গেছি আজকের ফার্স্ট পয়েন্টে, সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো চলো জায়গাটা একটু ঘুরে দেখি। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে ঢুকেই প্রথমে দেখলাম বাঘমামা আমাদের নমস্কার করতে আর ওয়েলকাম জানাতে একদম দাঁড়িয়ে আছে। এরপরেই চোখে পড়লো একটি মন্দির, যেটি হলো বাঘ দেবতা আর বনদেবী। এই বড় জলাশয়টির মধ্যে অনেক কচ্ছপ সংরক্ষিত করে রাখা আছে। তারপরেই দেখে নিলাম কুমির মামাকে। আর এখানে দেখা যাচ্ছে সুন্দরবনের একটি সুন্দর মানচিত্র। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘোরা শেষ, এবার যাব বোটের উদ্দেশ্যে। সজনেখালিকে পিছনে ফেলে আবার আমাদের বোট নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলল। এখন এসে গেছে ব্রেকফাস্ট, লুচি আর কাবলি ছোলার তরকারি, চানা মশলা, আর তার সাথে রয়েছে মিষ্টি। আজকের ব্রেকফাস্টটা করছি কিন্তু বোটের মধ্যে। চলো খেয়ে সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1878 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমির স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা, হরিণ, কুমির, সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণী অবস্থানস্থল এই সুন্দরবন। এখন এসে গেছি আমাদের নেক্সট পয়েন্ট, দোবাকি ক্যাম্প। এখন আমি হাঁটছি ক্যানোপি ওয়াকের ওপর দিয়ে, যেখানে আমরা রয়েছি খাঁচার ভেতরে, যাতে আমাদের বাঘ আক্রমণ না করতে পারে আর পশু পাখিরা রয়েছে মুক্ত। এই ক্যানোপি ওয়াক দীর্ঘ প্রায় আধা কিলোমিটার বিস্তৃত লম্বা পথ, আর এটি উচ্চতায় প্রায় 20 ফুট ওপরে মাটি থেকে, যেখানে বাঘ ছাড়াও অন্য বিভিন্ন বন্য পশু পাখি যেমন হরিণ, কুমির, আরও বিভিন্ন ধরনের বন্য জীবজন্তু আমরা দেখতেই পারি যদি আমাদের ভাগ্যে থেকে থাকে। যেতে যেতে হঠাৎই চোখে পড়ে গেল দুটো হরিণ খেলা করছে। চিড়িয়াখানা ছাড়া এই প্রথম কোথাও এসে হরিণ দেখতে পেলাম। এই সুন্দরবন ট্যুরটা যেন সার্থক হলো। সামনে ওটা হলো মিষ্টি জলের পুকুর, আর আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারের উপরে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই ক্যানোপি ওয়াক আর গোটা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যটাকে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এখান থেকে বেরোনোর আগে কিন্তু আবার দেখতে পেয়ে গেলাম বাঘ দেবতা ও মা বনবিবির মন্দির। এবারে আমাদের বোট দোবাকি ক্যাম্পকে পিছনে ফেলে এগিয়ে চলল অন্য গন্তব্যের দিকে। বোটে উঠে দেখলাম আমাদের লাঞ্চ প্রায় রেডি হয়েই গেছে। রয়েছে ভাত, ভেটকি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আর তার সাথে রয়েছে স্যালাড, চাটনি, পাঁপড়,
আরও অনেক কিছু। লঞ্চে বসে চারিদিকে এই সুন্দর জলরাশির সৌন্দর্য দেখতে দেখতে লাঞ্চ করার মজাটাই আলাদা। বসে গেছি, প্রথমে ভাত ডাল আর আলু ভাজা দিয়েছে, ঝুরি আলু ভাজা। চলো খাই একটু। এরপরেই ভেটকি মাছ, চিংড়ি মাছ, চাটনি, পাঁপড় সবটা মিলিয়ে কিন্তু খাওয়াটা বেশ জমে গেল। তার সাথে সাথে উপরি পাওনা ছিল এই বিস্তৃত সুন্দর জলরাশি আর ম্যানগ্রোভ অরণ্য। লাঞ্চ করা হয়ে গেছে, এখন ঠিক বোটের সামনে বসে আছি, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আর তাছাড়াও বাঘ দেখার জন্য, বাঘ দেখার আগ্রহে একদম নৌকার সামনেই বসে আছি, যদি একটু দেখা পাওয়া যায়। এবারে আমাদের বোট এসে দাঁড়ালো সুদর্ণখালিতে। এখানে আসার পরেই প্রথমেই চোখে পড়ল বাঘ দেবতা আর মা বনবেবীর একটি সুন্দর মন্দির। তারপরেই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম, আর চোখে পড়ল ম্যানগ্রোভ অরণ্যের বিভিন্ন রকম গাছ এখানে রয়েছে। আর প্রত্যেকটি গাছের চিহ্নিতকরণ এখানে বোর্ডের মধ্যে করা রয়েছে। এরপরেই ওয়াচ টাওয়ারে উঠে দেখে নিলাম সুন্দরবনের প্রশস্ত ম্যানগ্রোভ অরণ্য আর একটি মিষ্টি জলের পুকুর। ভাগ্যে থাকলে এখানেও বিভিন্ন রকম জন্তু জানোয়ার, রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা মিলতে পারে। সুদর্ণখালি ঘোরার পরে আমাদের বোট এগিয়ে চলল আমাদের বাসস্থান পাখিরালয়ের উদ্দেশ্যে। রুমে এসে সন্ধে হতে না হতেই হাতে চলে আসলো ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজি আর গরম গরম চা। এরপর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম পাখিরালয় মার্কেটটাকে ঘুরে দেখতে। এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনাদের বাড়ির লোক কিংবা বিভিন্ন বন্ধুবান্ধবকে গিফট করতেই পারেন। এছাড়াও ঘি, মধু এখান থেকে কিন্তু আপনারা বাড়ির জন্য নিয়ে যেতেই পারেন। ইনি হলেন আমাদের বোটের ওনার, আমাদের ট্যুর অর্গানাইজার রামকুমার দা, যার ওনারে আমাদের এই ট্যুরটা সম্পূর্ণ হয়েছে। আর এটা হলো তারই দোকান। সুন্দরবনের এই দ্বিতীয় দিনের সন্ধেবেলা আমাদের জন্য আয়োজন ছিল ঝুমুর নাচ। এই ঝুমুর নাচের তালে তালেই নেচে উঠেছিল আমাদের সকলের হৃদয়। সেটি রাতে ডিনার করতে রয়েছে ভাত, ডাল রয়েছে, আর রয়েছে মাটনের লাল লাল ঝোল, রয়েছে স্যালাড আর চাটনি। আর একটু দিয়ে দাও। আজকের মতো ডিনার শেষ করলাম, এবার রাত্রেবেলা ঘুমাতে যাব। চলো আজকের মতো সেকেন্ড দিনের সুন্দরবন ঘোরা কমপ্লিট। আজকের মতো গুড নাইট, আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। তো আজকের মতো টাটা। সুন্দরবনের এই সেকেন্ড পার্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। আর খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে।